আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের কন্টেন্ট মনিটাইজ নিয়ে কয়েকটি কথা বলবো। কন্টেন্ট মনিটাইজ পেতে হলে আমাদের কি করণীয়? কন্টেন্ট মনিটাইজ পেতে হলে আমাদের সাধারণ কিছু কাজ রেগুলার করতে হবে। সাধারণ কিছু কাজ যদি আমরা রেগুলার করি তাহলেই আমাদের কন্টেন্ট মনিটাইজ পাওয়া সম্ভব। তো সাধারণ কাজ কীগুলো, কি কি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের রেগুলার স্টোরি পোস্ট করতে হবে। স্টোরি পোস্ট করার মাধ্যমে আমাদের কিন্তু পেজ বা প্রোফাইলে অনেক রিচ আসে, এটা অনেক দর্শকের কাছে পৌঁছায়। তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে প্রতিদিন একটা করে স্টোরি পোস্ট করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের লেখা পোস্ট করতে হবে। আমাদের লেখা রেগুলার আমাদের লেখা পোস্ট করতে হবে। আমরা যে কোনো বিষয়, আমাদের পেজ বা প্রোফাইল যে রিলেটেড হবে, আমরা সে রিলেটেড অবশ্যই একটা লেখা পোস্ট করব। সেটা অবশ্যই আমাদের কন্টেন্ট রিলেটেড হোক বা মানুষকে উপদেশ দেওয়া রিলেটেড হোক, যেটাই হোক, আমরা একটা লেখা পোস্ট করব। তারপরে আমরা কি করব, আমরা একটা ছবি পোস্ট করব। ছবির সাথে আমরা যে কোনো একটা কিছু লিখে দিতে পারি। ছবি থেকে কিন্তু অনেক ভালো ইনকাম আসে এখন। আর আমাদের উইকলি চ্যালেঞ্জ থাকবে, সেটা পূরণ করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের রিলস ভিডিও আপলোড করতে হবে। আমাদের উইকলি চ্যালেঞ্জে কি থাকে, উইকলি চ্যালেঞ্জে আমাদের রিলস ভিডিও আপলোড করা থাকে। তারপরে আমাদের কি করতে হবে, সপ্তাহে লং ভিডিও অন্তত 2টা আপলোড করতে হবে। তো আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে, 1 নম্বরে আমাদের করতে হবে কি, স্টোরি আপলোড করতে হবে। 2 নম্বরে কি করতে হবে, আমাদের লেখা পোস্ট করতে হবে, আমাদের রেগুলার লেখা পোস্ট করতে হবে। তারপর 3 নম্বরে আমাদের কি করতে হবে, ছবি পোস্ট করতে হবে। ছবির সাথে আমরা ছোট ছোট কিছু লিখে দিতে পারি, আমাদের জীবন নিয়ে বা আমাদের পেজ বা প্রোফাইল যে রিলেটেড হবে সে রিলেটেড আমরা ছবির সাথে লেখা পোস্ট করতে পারি। তারপরে আমরা সকালবেলা শুভ সকাল বা যে কোনো কিছু আমরা লেখা ছবি এগুলো পোস্ট করতে পারি। আর আমাদের রিলস ভিডিও কমপক্ষে কী করতে হবে, রেগুলার আমাদের 3টা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যদি 3টা না দিতে পারি সেক্ষেত্রে কি করব, আমরা যদি 3টা না দিতে পারি অন্তত 2টা দেওয়ার চেষ্টা করব। রেগুলার 2টা দেওয়ার চেষ্টা করব। আর পুরো একটা সপ্তাহে আমরা কি করব, অন্তত 2টা লং ভিডিও আপলোড করার চেষ্টা করব, অন্তত 2টা লং ভিডিও। এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। কন্টেন্ট মনিটাইজ যারা আমরা পেতে চাই, দ্রুত পেতে চাই, তাদের কি করতে হবে, আমি যেগুলো কাজের কথা বললাম সেগুলো কাজ কি করতে হবে, আমাদের রেগুলার করতে হবে। একদিনও আমাদের বাদ দেওয়া যাবে না, আমরা একদিনও বাদ দিতে পারবো না। আমাদের কি করতে হবে, আমাদের পুরো সপ্তাহে রেগুলার মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তো যখন আমরা এইভাবে রেগুলার কাজ করব, রেগুলার কাজ করার পরে কি হবে, আমাদের পেজ বা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট আসবে। কি আসবে, রিচ এঙ্গেজমেন্ট অনেক আসবে। আর স্টোরির মাধ্যমে কিন্তু অনেকটা এঙ্গেজমেন্ট বাড়ে, অনেকটা বাড়ে। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি, স্টোরির মাধ্যমে অনেক রিচ এঙ্গেজমেন্ট আসে। এখন কথা হচ্ছে, আমরা তো এগুলো সব কিছু করলাম, এখন উইকলি চ্যালেঞ্জে আমাদের কি থাকে, উইকলি চ্যালেঞ্জে আমাদের অন্যের ভিডিও দেখা থাকে। ওখানে কিন্তু লেখা থাকে যে অন্যের ভিডিও দেখতে হবে। তারপরে কি করতে হবে, হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে হবে। তারপরে কি করতে হবে, কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। মিউজিক ব্যবহার করতে গেলে অবশ্যই এডিটিংয়ের মাধ্যমে করতে হবে। আর যদি আপনারা মনিটাইজের আগে মিউজিক ব্যবহার না করেন, ওকে ফাইন, খুব ভালো কথা। আপনাদের হচ্ছে যে একদমই মিউজিক ব্যবহার করতে হবে না, ঠিক আছে। আপনারা নিজের ভয়েস দেবেন, নিজের ফেস দেখিয়ে যদি করেন খুব ভালো কথা, তাড়াতাড়ি মনিটাইজ আসবে। এবং ভয়েস দিয়ে, ফেস যদি না দেখাতে চান, নিজের ভয়েস দিয়ে অবশ্যই ভিডিওটা তৈরি করবেন। আমরা যদি সবাই শুধু কন্টেন্ট মনিটাইজ করি, কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজের যেগুলো রুলস আছে আমরা যদি সেগুলো না মানি, কখনোই কিন্তু আমাদের মনিটাইজ আসবে না। আমাদের ফলোয়ার হবে, আমাদের ফলোয়ার অনেক বাড়বে, কিন্তু আমাদের মনিটাইজ আসবে না। আর আমরা যদি এইগুলো নিয়ম মেনটেন করে থাকি, আমাদের ফলোয়ারের দরকার নেই। বিশ্বাস করেন, আমাদের স্টুডেন্ট আছে আপনার 1500 ফলোয়ার, তারপরে 3000 ফলোয়ার, 2000 ফলোয়ার, কন্টেন্ট মনিটাইজ। আমরা নিজে প্রমাণিত, আমাদের এমন স্টুডেন্ট অনেক আছে। তারা কি করছে, আমাদের দেখানো গাইডলাইন অনুযায়ী নিয়মিত কাজ করে, প্রতিদিন তারা নিয়মিত কাজ করে। হেল্প গ্রুপে আমার থেকে হেল্প নেয়, ক্লাসে আমি সব কিছু তাদের বলে দেই, বুঝিয়ে দেই কীভাবে কী করতে হবে। তারা কিন্তু অল্প সামান্য ফলোয়ারই পাচ্ছে। কেন পাচ্ছে, তারা নিয়ম মেনে প্রতিদিন কন্টেন্ট মনিটাইজের নিয়ম মেনে কাজ করছে। আর সবচাইতে বড় কথা, একটা পেজ চালাতে গেলে যে ফেসবুকের যে একটা গাইডলাইন থাকে, ফেসবুকের যে একটা ক্রাইটেরিয়া থাকে, সেটা কি,
আগে ছিল কি ওয়াচ টাইম, ফলোয়ার, এগুলো ছিল। এখন কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো না। এখন হচ্ছে কি আমরা মিউজিক মানে এডিটিং না করে ব্যবহার করতে পারবো না। আর মিউজিক ব্যবহার করলেও নিজের ফেস, ভয়েস এগুলো যদি থাকে, তারপরে হচ্ছে যে সব কিছু ওভারঅল কন্টেন্ট মনিটাইজের আমি যেগুলো বললাম সেগুলো ওভারঅল যদি সব কিছু ঠিক থাকে, আর আপনার হচ্ছে যে অবশ্যই কন্টেন্ট মনিটাইজ চলে আসবে। আর যদি কন্টেন্ট মনিটাইজ না আসে, তাহলে আপনার যদি 300+ ভিডিও থাকে, আপনার 300+ ভিডিও থাকে, তখন আপনি কি করবেন, আপনি কন্টেন্ট মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে পেজে নিয়মিত কাজ করবেন 1 সপ্তাহের মধ্যে। বিশ্বাস করেন 1 সপ্তাহের মধ্যে, বেশি সময় একদমই আপনাদের বেশি সময় লাগবে না, মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজ চলে আসবে। এটা আমি আপনাদের একদম লিখিত প্রমাণ দিতে পারি, একদম লিখিত প্রমাণ। 1 সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটাইজ চলে আসবে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের পেজ বা প্রোফাইলে অবশ্যই আগে আমাদের কন্টেন্ট মনিটাইজের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। আমরা যদি কাজ না করি তাহলে কি কখনো মনিটাইজ আসবে বলেন? আমরা পরিশ্রম করলাম না, আমরা শুধু মনিটাইজের অপেক্ষায় থাকলাম যে আমার কেন মনিটাইজ আসে না, অন্যদের আসছে, তাহলে কি হবে? কখনোই কিন্তু হবে না। তো আমাদের কি করতে হবে, কন্টেন্ট মনিটাইজের রুলস অনুযায়ী কাজ করতে হবে। আমি যেগুলো রুলস দেখিয়েছি অবশ্যই সেগুলো রুলস মেনে কাজ করতে হবে। আর তারপরেও বড় কথা, আমাদের ভিডিও এডিটিংয়ের একটা নিয়ম আছে, আমাদের ভিডিওটা সঠিকভাবে এডিটিং করতে হবে। আমরা যদি সঠিকভাবে এডিটিং না করি তাহলেও কিন্তু আমাদের হবে না। তো আচ্ছা, আমরা একবার জেনে নেই আমাদের এডিটিংয়ের বিষয়টা। আমার ভিউয়ারদের উদ্দেশ্যেই বলতেছি, হচ্ছে যে রিলস ভিডিও সাইজ আবার বলতেছি, রিলস ভিডিও সাইজ 9x16, রিলস ভিডিও সাইজ 9x16। আপনার সময় রাখবেন 15 সেকেন্ডের ওপর থেকে আপনি 50 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। এর ওপরে যাওয়ার দরকার নেই, কারণ এর ওপরেরগুলো তেমন ভাইরাল হয় না। 90 সেকেন্ড বলে, কিন্তু আপনি 90 সেকেন্ড যাওয়ার দরকার নেই। তারপরে আপনার হচ্ছে লং ভিডিও কি করবেন, 16:9, লং ভিডিও রেশিও কি 16:9, এটা 3 মিনিটের ওপরে রাখবো। আবার যদি 7 মিনিটের ওপরে যায় তাহলে 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। আর ছবি পোস্ট করতে গেলে আমরা 1:1 দিতে পারি, 4:3 দিতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে যদি আমরা নিয়ম মেনটেন করি তাহলে আমাদের খুব দ্রুতই মনিটাইজ চলে আসবে। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পেজের বয়স 2 মাস হয়ে থাকে এবং 100 ফলোয়ার থাকে, আমরা সপ্তাহে অন্তত একদিন হলেও লাইভ করব। একদিন হলেও পেজে বা প্রোফাইলে লাইভ করব। লাইভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা লাইভ করব। আমাদের কি করতে হবে, লাইভ করার জন্য আমাদের 2 মাস পুরনো পেজ হতে হবে, 100 ফলোয়ার থাকতে হবে। এটা যদি হয় আমরা অবশ্যই হচ্ছে যে লাইভ করব। লাইভ করার সময়সীমা সর্বনিম্ন 35 মিনিট, সর্বোচ্চ আপনি যত সময় করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বেশি করার দরকার নেই। অযথা লাইভ করবেন দর্শক না থাকলে তখন সমস্যা। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আপনার ইচ্ছা মতো করলেন। আর যারা ফেস দেখিয়ে লাইভ করতে চান না তারা কি করবেন, তারা পেছন ক্যামেরা অন করবেন, তারপরে পেছনে ফুলদানি বা যে কোনো একটা কিছু রেখে দিবেন, রেখে মিউট করে রেখে দিবেন। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি যেগুলো কথা বলছি সেগুলো কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিকভাবে কাজ করবেন। সেগুলো কথা মনোযোগ দিয়ে শুনে যদি সঠিকভাবে আপনি কাজ করেন, আমি আপনাকে গ্যারান্টি দেব 3 মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন। একদম 3 মাসের মধ্যে আমি লিখে দেব। আমার ক্রাইটেরিয়াগুলো আমি যেগুলো বলেছি সেগুলো ফলো করে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ 3 মাসের মধ্যে আপনি মনিটাইজ পাবেন। আর যদি মনিটাইজ না পান, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কি করব, আপনার পেজটা পুরো ভিজিট করে দেবো একদম বিনামূল্যে। বিশ্বাস করেন, একদম বিনামূল্যে ভিজিট করে দেবো। শুধু আমাকে নক দেবেন। আমার হচ্ছে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন, বা আমার পোস্ট করা থাকে সেখানে কমেন্ট করবেন। আমার হচ্ছে যে আমার পেজের নামও ফ্রিল্যান্সিং বাই রেশমা, সেখানে গিয়ে ভিজিট করে কমেন্ট করতে পারেন। আপনার যে কোনো হেল্পের জন্য আমি প্রস্তুত। আপনার পুরো পেজটা আমি ভিজিট করে দেবো। ভিজিট করে দেওয়ার পরে আপনার যদি এগুলো সব ঠিকঠাক থাকে, তারপরে মনিটাইজ আসছে না, তখন আমি অ্যাপ্লাই করে দেবো একদম ফ্রিতে। আমি চাই সবাই কাজ করেন, স্বাবলম্বী হন। আমি ফ্রি সেবা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। শুধু আপনাদের উদ্দেশ্য করেই এতগুলো কথা বলছি, যেন আপনারা মানে চারিদিকে সময় নষ্ট না করে যে পেজ খুলে
কাজ করতেছেন, মনিটাইজ আসছে না, মনটা ভেঙে যাচ্ছে, আবার অনেক কিছু, এগুলো ভেবে আমি আসলে আমার এই বার্তাটা দিলাম যে যেন একটু আপনারা উপকৃত হন। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে। কারণ আমি নিজে উপকৃত হব কেন, আর 5 জনকে উপকৃত করব, ঠিক আছে? কারণ এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে নাও পারে। আপনি যদি এই গুরুত্বপূর্ণ তথ্যটা পেয়ে থাকেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে, সে দেখতে পাবে, তাহলে সেও উপকৃত হবে। সবাই যদি একসাথে এগিয়ে যায় ইনশাল্লাহ সফলতা কিন্তু অনেক কাছে আসে। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফ্রিতে সবাইকে আমার সেবাটা দিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সিং বাই রেশমা পেজের আর ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।